ব্লগ। যেখানে নিজের ছায়াকে বিশ্বাস করা যায় না, সেখানে শুরু হয় এক গুপ্তচরের সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। মালায়ালাম ইন্ডাস্ট্রির বরাবরই তাদের রিয়েলিস্টিক স্টোরি টেলিং আর গ্রিপিং থ্রিলারের জন্য বিখ্যাত, আর সেই ধারাবাহিকতায় প্যাট্রিয়ট মুভিটা নিয়ে দর্শকদের মধ্যে অলরেডি তৈরি হয়েছে দারুণ কৌতূহল। এই সিনেমাটি মূলত এক আন্ডারকভার স্পাইয়ের গল্প, যে দেশের নিরাপত্তার জন্য নিজের পরিচয়, সম্পর্ক সবকিছু বিসর্জন দিতে বাধ্য হয়েছে। শুরু থেকে এই মুভিটি একটা টেনশন ভরা আবহ তৈরি করে, যেখানে প্রতিটা দৃশ্য যেন এক নতুন করে রহস্যের দরজা খুলে দিয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্রে একজন ইন্টেলিজেন্স অফিসার, যাকে একটি ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্র ঠেকানোর দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু মিশন যত এগোয় ততই সে বুঝতে পারে শত্রু শুধু দেশের বাইরে নয়, ভেতরেও লুকিয়ে আছে। हमारी दोस्ती हुई, डैनी ने आज तक मुझसे कोई मदद नहीं मांगी है। এই জগতেই মুভিটা শুধু স্পাই থ্রিলার না, এর থেকে একটা মাইন্ড গেম পরিণত হয়েছে। প্রতিটা টুইস্ট দর্শকদের চমকে দেয়, আর ক্লাইম্যাক্সে গিয়ে গল্পটা একেবারে অন্য লেভেলের পৌঁছে যায়। অভিনয়ের দিক থেকে যদিও এই মুভিটা সম্পূর্ণ অফিসিয়াল কাস্ট ডিটেইল এখনো অনেক জায়গায় পরিষ্কারভাবে প্রকাশ পায়নি, তবে লিড চরিত্রে থাকা অভিনেতা তার ইন্টেন্স এক্সপ্রেশন আর কন্ট্রোল পারফরমেন্স দিয়ে চরিত্রটাকে জীবন্ত করে তুলেছে। সাপোর্টিং চরিত্রগুলো যথেষ্ট শক্তিশালী, বিশেষ করে যারা ডাবল এজেন্ট বা গ্রে শিট চরিত্রে আছে, তারা গল্পের বাড়তি গভীরতা যোগ করে। টেকনিক্যাল দিক থেকে প্যাট্রিয়ট সত্যি প্রশংসার দাবিদার। সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রতিটা টেনশনফুল মুহূর্তকে আরো ইম্প্যাক্টফুল করে তোলে, আর সিনেমাটোগ্রাফি, ডার্ক টোন আর শ্যাডোর ব্যবহার পুরো স্পাই থ্রিলার ভাইবটা দারুণভাবে ফুটিয়ে তুলেছে। অ্যাকশন সিনগুলো ওভার দ্য টপ না হয়ে বেশ রিয়েলিস্টিক, যা এই মুভির বড় প্লাস পয়েন্ট। সবশেষে বলতেই হয়, প্যাট্রিয়ট এমন একটি মুভি যেটা শুধু অ্যাকশন বা স্পাই মিশনের জন্য না, বরং এর ভেতরে আছে দেশপ্রেম, বিশ্বাসঘাতকতা আর ব্যক্তিগত ত্যাগের গভীর গল্প। যদি আপনি স্লো বিল্ডিং বা মাইন্ড ব্লোয়িং থ্রিলার পছন্দ করেন, তাহলে এই মুভিটি আপনার অবশ্যই দেখা উচিত।